কালকে যে ক্রিকেট ম্যাচটা ছিল সেটা কোনো ম্যাচ ছিল না, সেটা ছিল শরীর কাঁপিয়ে তোলার মতো একটা উত্তেজনার রান চেজ। মানে সত্যি ভাই, ইতিহাস তৈরি করেছে আমাদের মেয়েরা। মানে একদিকে সে অস্ট্রেলিয়ার পুরুষ দল যারা 2023 সালে 19শে নভেম্বর আমাদের পুরো মাথাটাই খারাপ করে দিয়েছিল আর আমাদের কাছ থেকে বিশ্বকাপ ছিনিয়ে নিয়েছিল, আর কালকে আমাদের মেয়েরা অস্ট্রেলিয়া উমেন্স ক্রিকেট টিমকে ওয়ার্ল্ড কাপ থেকে ছিটকে দিয়েছে। মানে আপনি ভাবুন 2025-এ সেই দিনটা আসতে পারে যেটাতে ভারতীয় মহিলারা প্রথমবার বিশ্বকাপের ট্রফি তুলবে। সেই দিন আর কত দূরে, মাত্র একটি ধাপ, একটি ফাইনাল ম্যাচ বাকি, শুধু একটা পদক্ষেপ দূরে ভারতীয় নারী দল বিশ্বকাপ জেতার থেকে। এই বিশ্বকাপের সবচেয়ে ভালো বিষয় কি হয়েছে জানেন? মানে আমি এটা সবসময় বলি, একটা নতুন চ্যাম্পিয়ন আসা খুব দরকার। এই অস্ট্রেলিয়া দল যেন ভূতের মতো ট্রফির সঙ্গে লেগে আছে। অস্ট্রেলিয়াকে টুর্নামেন্ট থেকে বের করা সবার পক্ষে সম্ভব ছিল না, তারা খুব টাফ দল। আর এটা যে দল করতে পারে সেটা একমাত্র ভারত, আর তাই করেছে ভারতীয় মেয়েরা। ছেলেদেরই দল হোক আর মেয়েদেরই দল হোক, তারা আবার প্রমাণ করেছে যে অস্ট্রেলিয়াকে একমাত্র তারাই বার করতে পারে। 2017 সালে সম্ভবত আমরা অস্ট্রেলিয়াকে সেমিফাইনাল থেকে বার করেছিলাম, আর সেই সময় ছিল হরমনপ্রীত কৌর যে পুরো ম্যাচের দখল নিয়েছিল। আজ সে হরমনপ্রীত কৌর আর জেমিমা রদ্রিগেজ, মানে যার প্রশংসা যদি করা যায় তো কমপক্ষে 3 ঘন্টা সময় লাগবে, কারণ সে কালকে ইতিহাস রচনা করেছে। অস্ট্রেলিয়াকে টুর্নামেন্ট থেকে বার করা মানে হলো অস্ট্রেলিয়া চ্যাম্পিয়ন হতে পারবে না, মানে বারবার অস্ট্রেলিয়া চ্যাম্পিয়ন দেখে মানে আমাদের মাথা খারাপ হয়ে গেছিল। এটা তো সবাই মানবেন। যদি কালকে ভারত অস্ট্রেলিয়াকে থামাতে না পারতো তাহলে নিশ্চিত থাকুন যে অস্ট্রেলিয়া ফাইনালে বসে থাকা সাউথ আফ্রিকাকে নির্দ্বিধায় উড়িয়ে দিত। অস্ট্রেলিয়া বাদ পড়ার একটা সেরা দিক হলো একটা নতুন চ্যাম্পিয়ন তৈরি করা। বাস, এখন ফাইনাল হচ্ছে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা। কাল খেলাতে আমাদের কিছু ভুল হয়েছিল, যেটা হচ্ছে বিশেষ করে ফিল্ডিংয়ের দিকে। যদি আমরা সেই ভুলগুলো ঠিক করে নিই তাহলে এই ট্রফি জেতার থেকে আমাদের আর কেউ আটকাতে পারবে না।